আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। দেখা হতে পারে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর। এটি গণমাধ্যম থেকে আমি আপনাদেরকে শোনালাম। এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন। তো সেখানে নরেন্দ্র মোদী যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস যাবেন, সেখানে তাদের মধ্যে দেখা হতে পারে, এটা নিয়ে নিউজ হয়েছে। তো এটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এজন্য, আপনারা জানেন শেখ হাসিনা নামের যে বিকৃত চরিত্রের নারী ছিল বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, সে লেডি লেন্দুকদর্জি হিসেবেও পরিচিত ছিল। একদম ভারতের অরিজিনাল এজেন্ট। তার বাবা গুন্ডা শেখ মুজিবুর রহমান ছিল ইন্ডিয়ান এজেন্ট, তার কন্যা সেও এজেন্ট। তো এই পুরো আওয়ামী লীগ গোষ্ঠীটাই ভারতের এজেন্ট, সেটা ভারতের কংগ্রেস পার্টি হোক, বিজেপি পার্টি হোক, যেই সরকারে থাক, তাদের দালালি সরাসরি তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে। তারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে সক্ষম হয়। তো 15.5 বছর ভারত সরাসরি উলঙ্গভাবে এই আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল সন্ত্রাসী কার্যক্রমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা দখল করতে। এখন এই দেশের যে প্রধানমন্ত্রী, ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে একজন কিলার, সন্ত্রাস। তাকে কসাই বলা হয় গুজরাটের। যদিও কসাই শব্দ নিয়ে আলোচনার ব্যাপার আছে, সেটা পশু, হালাল পশু জবে করবে, সেটার কাজ করবে, গোস কাটবে, সেটা নিয়েতে খারাপ, সেটা তো খারাপ কিছু না। তো কসাই শব্দ কেন এখানে ব্যবহার হয়েছে নরেন্দ্র মোদীর ব্যাপারে, সেটা ভিন্ন আলোচনার বিষয়। গুজরাটে সে মুসলমানদেরকে মেরে ফেলেছে পুড়িয়ে, জঘন্যভাবে। তো চরম মুসলিম বিদ্বেষী গেরুয়া বাহিনীর নেতা, সেখানে উগ্র সন্ত্রাসী বাহিনী গেরুয়া আরএসএস, তার নেতা নরেন্দ্র মোদী। সে ইউরোপ আমেরিকাতে কালো তালিকাভুক্ত ছিল। যখন সে চিফ মিনিস্টার ছিল উত্তরপ্রদেশের 3বার মুখ্যমন্ত্রী, তখনও সে এখানে কালো তালিকাভুক্ত ছিল। আন্তর্জাতিক ফরেন কালচার অনুযায়ী একটা দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান হলে সেই কালো তালিকাভুক্ত রাখতে পারে না। তো নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী হওয়ার পর সেটা আমেরিকা উঠিয়ে নিয়েছে। এবং অনেকের কাছে সে অশিক্ষিত গণ্ডমূর্খ। আমি জানি না সে লেখাপড়া কী করেছে। এই নরেন্দ্র মোদী চরম ইসলাম বিদ্বেষী। এই কংগ্রেস পার্টি যারা আছে তারা তো আছেই, এরা আরও অতি। তো কংগ্রেসের মনমোহন সিং বা ইন্দিরা গান্ধী, প্রণব মুখার্জি, এরা তো বাংলাদেশ ইসলামিক শক্তির বিরুদ্ধে কাজ করে গেছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে গেছে। তো যাই হোক, এখন এই ভারতের সাথে কিভাবে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডিল করবেন? অন্তর্বর্তীকালীন যে সরকারটা, এই সরকারটা সরাসরি ভোটে না হলেও একদম বৈধ সরকার। বিপ্লবের পরে সরকারটা আসছে, তারাই এই সরকারের ওজন কমিয়েছে, সম্মান কমিয়েছে। বিপ্লবী সরকার হিসেবে অনেক শক্তিশালী থাকার দরকার ছিল। অনেক আবল তাবল ব্যক্তিদেরকে, 11 কুশীলব, ইন্ডিয়ান এজেন্ট, তাদেরকে নিয়ে এই সরকার গঠিত হয়েছে। এখানে উপদেষ্টাদের একটা বড় অংশ সেই আদর্শের, বাম রাম তথাকথিত সেকুলার ইন্ডিয়ান এজেন্ট, 11 লোকজন। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক একটা ফিগার, তিনি আন্তর্জাতিকভাবে বেশ সুপরিচিত, বেশ প্রভাবশালী। তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে। ভারত সরকারের ঘুম নষ্ট হয়ে গেছে। কিভাবে ইউনূস সরকারকে বিতর্ক করা যায়? ভারতে একটা অশিক্ষিত টাইপের লোক প্রধানমন্ত্রী, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন বিজ্ঞ, আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, ভদ্রলোক, জ্ঞানী গুণী ব্যক্তি, তিনি যখন এদেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন, তখন ভারতের মাথা খারাপ। এবং তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগেই ফ্রান্সে থেকে ইন্ডিয়ান এক
মহিলা সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে ভারত সম্পর্কে তিনি কঠোর ভাষায় কথা বলেছেন, এরপরেও বলেছেন দেশে এসে। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে ভারতের আরও বেশি মাথা খারাপ। এখন এই যে বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা হলে কী ধরনের কথাবার্তা বলবেন, কী ধরনের কুশল বিনিময় করবেন, কি রাষ্ট্রের ব্যাপারে কী ধরনের কথা বলবেন? তিনি কি ভারতের ব্যাপারে গলে যাবেন? তিনি কি সেই আওয়ামী লীগের ধাঁচে নতজানু পররাষ্ট্রনীতিতে চলে যাবেন? তো আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মেরুদণ্ড আছে, ব্যাকবোন আছে, তিনি নতজানু পররাষ্ট্রনীতিতে নামবেন না, যাবেন না। তার অভিজ্ঞতা আছে, বয়স আছে, দেশপ্রেম আছে। তার সুদের ব্যবসা নিয়ে আলাদা আলোচনার বিষয়, অন্ততপক্ষে তিনি তার একটা পার্সোনালিটি আছে, আন্তর্জাতিকভাবে তিনি সুপরিচিত একজন ব্যক্তি, পাশ্চাত্য দেশগুলোর কাছেও তিনি পরিচিত। তিনি ভারতের নরেন্দ্র মোদীর সাথে দেখা করলে তিনি বাংলাদেশের সম্মান রক্ষা করবেন, এটাই আমরা মনে করি। এখানে নিউজ থেকে যেটা দেখলাম, আগামী 4 এপ্রিল থাইল্যান্ডে বসতে যাচ্ছে দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক, 6ষ্ঠ সম্মেলন। এই বিমস্টেকের অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হতে পারে। মঙ্গলবার ঢাকায় বিমস্টেক কার্যালয়ে মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান। তারা আরও কি বলছে রিপোর্টে? ইন্দ্রমণি পাণ্ডে বলেন, থাইল্যান্ডে বিমস্টেক সামিটে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন। তবে সাইডলাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে ঠিক করবে। দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানের মধ্যে দেখা হলেও আনুষ্ঠানিক বৈঠকের বিষয় নিশ্চিত নয়। দুই দেশের আগ্রহের উপর এই বৈঠক নির্ভর করবে। তিনি বলেন, বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাজ করে না, বরং এ অঞ্চলের বাণিজ্য, যোগাযোগ সহ নানান স্বার্থে কাজ করে। কিন্তু এ প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে। তো যাই হোক, এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনগুলোতে আমরা দেখেছি শেখ হাসিনা কীভাবে ভারতের সাথে গলাগলি করে মিলে যায়, পররাষ্ট্র কালচার, পুরো এটাকে পররাষ্ট্র কালচার যে একটা থাকে ইন্টারন্যাশনাল, এই কালচারটাকে ডিঙিয়ে ভারতের সাথে একদম কোলাকুলি করে মিলে যায়, নতজন পররাষ্ট্র নীতিতে চলে যায়। আওয়ামী লীগের যারা থাকে তারা তো তার ভারতের এজেন্ট। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পার্সোনালিটি আছে, তার ব্যাকবোন আছে, তিনি অন্ততপক্ষে কি বলবো, তিনি এই কাজটা অবশ্যই করবেন না, বাংলাদেশের সম্মান রক্ষা করবেন। আর প্রয়োজন না হলে দেখা না করাও উচিত। এই ধরনের যারা মানুষকে মেরে ফেলে, হাজার হাজার মানুষকে মেরে ফেলে, যারা মানবতা বিরোধী, এদের সঙ্গে তার বৈঠকে না বসাই উত্তম বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম।